অনেক ঘোরাফেরা আনন্দ হলো। দেখো আমি কিন্তু সন্ধে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর ভাবলাম যে সন্ধেবেলায় যখন বাড়ি ঢুকলাম তো বসে থেকে লাভ নেই, তো ভাবলাম যে সকালের কাজগুলো একটু এগিয়ে রাখি, যেমন বিছানার চাদর চেঞ্জ করা, জামা কাপড় শার্পে দেওয়া, ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো দেখো আমি সমস্ত কাজ কিন্তু আস্তে আস্তে এগিয়ে রাখলাম, যাতে সকালে উঠে আমার খিচিবিচি না লাগে আর আমি আস্তে আস্তে সকালের কাজকর্ম করতে পারি, আর যাতে আমিও একটু রেস্ট পাই। তার জন্য দেখো আমি রাত্রিবেলাতেই সব কিছু সেরে রাখলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবার আমার ব্লগ নিয়ে দেখো তোমাদের সামনে চলে এলাম। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাপোর্ট করো। তো দেখো দেখো ঘরের আনাচে কানাচে থেকে কত আমি নোংরা বের করলাম। তো এই নোংরাগুলো আমি রাখলাম এখন ডাস্টবিনে, যেহেতু রাত্রিবেলায় নোংরা বাইরে ফেলতে নেই, তো ডাস্টবিনে জমা করে রাখলাম, সকাল হতেই আমি সেগুলো ফেলে দেব। তো একদিনের জন্য জাস্ট ঘুরতে গেছিলাম, তো অনেক কাচাকুচিও জমে ছিল আগে থেকে। তো আমি ভাবলাম এগুলোকে রাত্রিবেলাতেই ভিজিয়ে রাখি, তাহলে সকাল হতে অনেক পরিষ্কার হয়ে যাবে। যেই বলা সেই কাজ। দেখো আমিও চলে এলাম বাথরুমে এই জামা কাপড় নিয়ে। তো দেখো আমি এখন শার্পে ভিজিয়ে রাখবো, এগুলো ভিজিয়ে রেখে আমি ওয়াশিং মেশিনে দিই। আর তারপরে দেখো এদিকে রাত্রিবেলার খাবার হবে, তার জন্য চলে এলাম নিচে এসে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত আর হবে চিকেন কষা। তো দেখো ভাত আর গরম গরম চিকেন কষা তৈরি করছি এখন। আর এদিকে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো। আমি সন্ধ্যেবেলায় যেহেতু বাড়ি ঢুকেছি, কিন্তু তাও রান্নাবান্না এই সমস্ত কাজ করতে করতে মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে গেছে। আজ ভাবলাম একটু ধনেপাতা দিয়েই চিকেন খাবো, তো সেভাবেই রান্না করে ফেললাম। এই ছিল আমাদের রাতের মেনু। তো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।